সবাই কেমন আছো? ভালো আছো? নিতাই চাঁদের দেশ তো? তোমরা নিতাই চাঁদের দেশের ভক্ত না? বীরভূম রাড়ীয় দেশ। আজকেই দর্শন করে আসলাম জ্ঞানদাসের শ্রীপাঠ, আসার সময় দর্শন হলো। আমরা হচ্ছি নদিয়া থেকে এসেছি, গৌড় দেশের লোক, আর তোমরা নিতাই চাঁদের দেশের। তাহলে তোমাদের আর আমাদের ভাই ভাই সম্পর্ক, দাদা ভাই সম্পর্ক। তা দাদা ভাইয়ে ঝগড়াঝাটি হয় না, মারামারি হয় না? ওই জন্যে আজকে ঝগড়াঝাটির পালা হবে। আমাকে টিভিতে দেখেছো তোমরা? কারা কারা দেখেছো? শুধু টিভিতেই দেখেছো? এদিকে কত কীর্তন করেছি আমি এসে, তখন দেখোনি? হ্যাঁ, এখানে অনেক পুরনো ভক্ত আছে আমার, যারা টিভির আগে থেকে অনুরাধাকে চিনতেন, ঠিক কি না? তারা টিভির অনুরাধাকে চিনতেন না, তারা সরস্বতী দাসের ছাত্রী অনুরাধাকে চিনতেন। আজকে অনেক পুরনো পুরনো ভক্তদের বদন দর্শন হচ্ছে আমার অজয় কাকুর আশীর্বাদে। অজয় কাকু আনলো বলেই তো দেখা হলো পুরনো আপনাদের সঙ্গে। কাকুর বাড়িতে এসে আমরা কত থেকেছি। আমাদের জ্যাঠামশাই ছিলেন সৃষ্টিধর জেঠু, বিখ্যাত শ্রীখল বাদক, বড়মার সঙ্গে বহু সঙ্গ করেছেন। ওনাদের দর্শন পাওয়া, সর্বোপরি আপনাদের মতন ভক্তবৃন্দের দর্শন পাওয়া, আসরে এসেই এত সুন্দর সংবর্ধনা পাওয়ার পরে প্রথমেই একটা কথা মনে হচ্ছিল, না বললেই নয়, যে জিনিস আমার পাওনা নয়, গৌরহরি নিতাই চাঁদের কৃপায় সেই সম্মানও আজ পাওয়া যাচ্ছে। হরিদাস ঠাকুর বলেছিলেন না, অনেকও নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র প্রভু খাইনু মৃচ্ছ হইয়া। যে জিনিস আমার পাওনা নয় তাও তুমি আমাকে দিলে, কি অপার করুণা তোমার। তাই আপনাদের মতন আশীর্বাদে, ভক্তবৃন্দের কৃপায়, আমার যিনি কীর্তন শিক্ষিকা, বড়মার খুব প্রিয় একটি পর্যায়, বলেই দিয়েছেন আজকে এখানে গাইবে। তাই আস্বাদ্য বিষয় শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। লোটা একটু রেখো, লোটা খুব হালকা হয়ে যাচ্ছে, লোটা। মানবে বিরহ হে
প্রভু স্বরূপিণীর ভাবে আজ ভাবে বিভাবিত বহে তপত হে
হিলর আজ তপত বহে তপত হে লরা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় গৌর দুটি নয়নে ধারায় ভেসে যায় গৌর দুটি নয়ন ধারায় ভেসে যায় ভেসে যায় আমার গৌর দুটির নয়ন ধারায় ভেসে যায় ভেসে যায় গৌর দুটি নয়ন ধারায় ভেসে যায় ভেসে যায় স্বরূপ রাম রায়ের গলায় ধরে স্বরূপ রাম রায়ের গলায় ধরে স্বরূপ রাম রায়ের গলায় ধরে আমার সেই গৌর আজ কাঁদিছে গো স্বরূপ রাম রায়ের গলায় ধরে আমার সেই গৌর কাঁদিছে গো স্বরূপ রাম রায়ের গলায় ধরে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর স্বরূপিনীর ভাবে মানিনীর ভাবে এখন আর মানটা নাই এখন বিরহ কিসের বিরহ কেন মান করেছিলাম মান না করলে তো আর যেত না করলাম বলেই ছেড়ে গেল এখন আর মানটা নাই কলহান্তরিতা অন্তে এতক্ষণ ঝগড়া ছিল মান ছিল এখন আর নাই কেন এখন আক্ষেপ আছে দুঃখ আছে কেন করলাম না করলেই ভালো হতো ছেড়ে তো যেত না কাঁদছেন গৌর হরি স্বরূপ রামরায় ললিতা বিশাখা বৃন্দাবনের আর গৌর হরি যেন রাধা ভাব বিজড়িত কৃষ্ণ স্বরূপ রামরায়ের কণ্ঠ ধরে সেই গৌর কাঁদেছে সেই গৌর কাঁদিছে সেই গৌর কাঁদিছে সেই গৌর কাঁদিছে পদকর্তা বলছেন একই হলো এ তো কখনো আমরা দেখিনি আজকে আমার গৌর হরি কাঁদছেন সেই গৌর হরি কাঁদছেন সেই গৌর হরি কোন গৌর যার লাগি জগৎ কাঁদে সেই গৌর কাঁদছে যার লাগি জগৎ কাঁদে সেই গৌর কাঁদিছে যার লাগি এই জগৎ কাঁদে সেই গৌর কাঁদছে যার লাগে জগৎ কাঁদে সেই গৌর কাঁদিছে যার লাগে জগৎ কাঁদে যার লাগে জগৎ কাঁদে
কি বলে কাঁদে ভক্তরা? হা গৌর তোমার, আমি তোমার, তোমার হলো বলে জগৎ কাঁদে। হা গৌর তোমার হলাম বলে জ্বর লাগি জগৎ কাঁদে। সেই গৌর কাঁদেছে, দেখো সেই গৌর কাঁদিছে, সেই গৌর কাঁদিছে, আজ সেই গৌর কাঁদিছে। যার লাগি এই জগৎ কাঁদে, কাঁদিছে এই যার জগৎ লাগি কাঁদে, সেই গৌর কাঁদিছে। যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, ওগো যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, ওগো যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, ওগো যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, ওগো যারে লাগে জগৎ কাঁদে, যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, ওগো যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে, যারে লাগে জগৎ কাঁদে, গৌর তোমার হলাম বলে। আমার সেই গৌর কাঁদেছে তপত হিল। এখন যেটি আমরা আস্বাদন করছি ভক্তমণ্ডলী, এটিকে গৌর চন্দ্রিকা বলা হয়। একটা হয় গৌর চন্দ্র, আরেকটা হয় গৌর চন্দ্রিকা, দুটি আলাদা। কিরকম আলাদা? গৌর হরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে মহাজনগণের পদ আমরা আস্বাদন করি, তাকে বলা হয় গৌরচন্দ্র। আর গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি, তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। অদ্য গৌরচন্দ্রিকা মানিনীর ভাবে বিভাবিত, স্বরূপিনীর ভাবে বিভাবিত, রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর।